প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। কথা বলবো নির্বাচন নিয়ে। জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে এমন একটা খবর পাওয়া গেছে। খবরটি ছেপেছেন প্রথম আলো। অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই নির্বাচনের দাবিতে বিএনপি জোরালো ভূমিকা রেখে আসছে। যে সংস্কারের কথা ছিল বা সংস্কারের কথা রয়েছে, যে সংস্কার বিএনপি বারবার বলেছে সংস্কার করবে, নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলো করবে, কিন্তু জামাত সেই দিকে যাচ্ছে না। জামাত বলছে যে যতটা পারা যায় সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া হোক। জামাত আর বিএনপির মধ্যে একটা অনৈক্য রয়েছে, তাদের মধ্যে কোনো ঐক্য দেখা যাচ্ছে না, বিশেষ করে নির্বাচনের বিষয়ে। তো এই নির্বাচনীয় দেশ এবং বিদেশে এই আলোচনা হয়েছে, অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। আজ সেই আলোচনা একটি নির্বাচন কমিশনের সঙ্গে 18 দেশের রাষ্ট্রদূতের একটি বৈঠক বসেছিল এবং সেই বৈঠকের পর একটা সাংবাদিকদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাংবাদিকদের জানিয়েছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার তার সাথে সাথে এটাও বলেছে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, সরকার যেটা চায় সেই নির্বাচনটাই আগে তারা করার জন্য প্রস্তুত আছে। এই যে বিষয়টি লিখেছে প্রথম আলো যা লিখেছে, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, ইসি। এর বাইরে এই মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি। সরকার যদি চায় তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ইসি করতে প্রস্তুত আছে। আজ মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি এই বৈঠকটা করেছে নির্বাচনের বিষয়ে 18টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় আর সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এবছরের শেষ নাগাদ 2025 সালের ডিসেম্বরে এই নির্বাচনটা হতে পারে। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়, যদি রাজনৈতিক দলগুলো আরেকটু সংস্কার করার সুযোগ দেয় তাহলে 2026 জুন নাগাদ ইলেকশন করা সম্ভব বলে প্রধান উপদেষ্টা বলেছিলেন। কিছুদিন আগে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনও অপরিবর্তিত বলে জানা গেছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, এই বিষয়ে একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কিনা, এতে কেমন সময় লাগতে পারে, দুটি নির্বাচন একসঙ্গে করতে হলে এতে কেমন সময় লাগতে পারে, এই বিষয়ে তারা পর্যালোচনা করেছে। এরপর নির্বাচন কমিশন জানিয়েছে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। দুটো নির্বাচন, জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়, পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সবকটি স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করতে গেলে 1 বছর সময় লেগে যায়। অতীতের অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশন বলেছে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয় এবং ধাপে ধাপে করতে গেলে সেটা 1 বছর সময় লেগে যায়। আর যদি সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনটা চায় তাহলে সেভাবেই তাদের প্রস্তুতি নিতে হবে, এমনটাও সাংবাদিক জানিয়েছেন। আর যদি সেভাবে নির্বাচন করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা আরও পিছিয়ে যাবে।
তবে তারা মনে করে জাতীয় নির্বাচনটা অগ্রাধিকার পাবে, জাতীয় নির্বাচনটাই অগ্রাধিকার পাবে, এটি মনে করছে এখন নির্বাচন কমিশন। আবুল ফজল বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না। তার আগে এটি বলা সম্ভব নয়, ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, তুরস্কের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। দর্শক, যে নির্বাচন নিয়ে যেভাবে বিএনপি এবং বিএনপির সাথে আরও কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল যে উদ্গ্রীব, যে নির্বাচনটা ত্বরিত হওয়া দরকার এবং নির্বাচন ত্বরিত না হলে দেশের একদিকে আইন শৃঙ্খলা রক্ষা আর যে পদ্ধতি সেটা রক্ষা হচ্ছে না এবং সরকার সেটাকে সামাল দিতে পারছে না, এটা নির্বাচিত সরকার ছাড়া সামাল দেওয়া সম্ভব নয়, এমন কথাও তাদের মুখ থেকে শোনা গেছে। তো নির্বাচন যথাসময়ে করার জন্য, যে যৌক্তিক সময়ে নির্বাচন করার জন্য একাধিকবার বলেছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা, কিন্তু এখন সেই জায়গা থেকে অনেকটাই তারা সরে এসেছেন। এখন আর সেই যৌক্তিক শব্দটি তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না। তবে যেভাবে এখন ইসি সিদ্ধান্ত নিয়েছেন, বিদেশি রাষ্ট্রদূত এবং বিদেশি প্রতিনিধিদের সাথে বৈঠক করে হয়তোবা সেভাবেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।